আজকে আমি এই বেবিকর্নগুলো দিয়ে চিলি বেবিকর্ন করব। বেবিকর্নগুলো আমি এরম আকৃতিতে কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকেও এরমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামটাকে একটু কাটবো, আর কিছু কাঁচা লঙ্কা কাটবো। খাবারটার বেবিকর্নের ওপর একটু কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ রসুন বাটা, আদা বাটা আর পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, ভালো করে মেখে নেব। কোনো রকম জল দেব না, ওই মশলা বাটার মধ্যে যতটুকু জল আছে ওই জলের মধ্যে এগুলো মেখে নেব ভালো করে। তেল গরম করে রেখেছিলাম, এবার এক এক করে বেবিকর্নগুলো ছেড়ে দেবো। নাইনটি 90% কুক করে ফেলবো। বেবিকর্নগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর একটা কড়াইতে ওই বেবিকর্ন ভাজা তেলটা দিয়ে নেব। 1 চামচ আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচোনো আর কাশ্মীরি লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম। ভালো করে গ্রেভিটা বানাবো। 1 চামচ ভিনিগার দিয়ে নিলাম, ভালো করে গ্রেভিটা বানিয়ে নেব। চিনি দিয়ে নেব একটু, পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। বেবিকর্নগুলো ক্রিস্পি করার জন্য আরও একবার ভেজে নেব। বেবিকর্নগুলো এবার গ্রেভিতে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। সামান্য একটু সোয়া সস দিয়ে নেব, এই 1/2 চামচের মতন। টমেটো সস দিয়ে দেবো এই 1 চামচ মতন। ব্যাস, রান্নাটা আমার কমপ্লিট। ভালো করে সসগুলোর সঙ্গে মাখিয়ে নেব। চিলি বেবিকর্ন তৈরি হয়ে গেল। ক্রিসপি চিলি বেবিকর্নটা আমার হয়ে গেছে। এরকম হয়েছে। রুটি, ভাত সবার সঙ্গেই এটা দারুণ লাগবে। লাস্টে একটু তিল ছড়িয়ে দিলাম।